বিদ্যালয়ম গচ্ছতাম গচ্ছতি গচ্ছতাম নমস্তে নমস্তম নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। আর পড়বো না, খানিকটা থাক, লোকে মনে করবে পুজো হচ্ছে ভাই রাতের বেলায়, কারণ আচ্ছা আচ্ছা বামন পড়তে পারবে না। কথা বুঝতে পারছেন? বামনরা ওই বই ফই বিক্রি করে এমনি থরবড় করে পাঠ করে দেয়, বলে এইটা পরের দিন কোথায় আছে বলতে পারবো, উপনিষদে আছে। বয়ম বিদ্যালয়ম গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তে নমস্তম নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা। কি আছে উপনিষদে বলে দিই বাবা, উপনিষদ তুমি এমন ভাবে দুনিয়া করো ভীত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। আমাদের কাজের লোকরা কি মনে করে, কখন মুনিপ বলবে পানি নিয়ে, কখন বলবে জগ আন, স্লিপ চান, কখন বলবে গরুটা বার কর, অপেক্ষা করে আদেশের। ওই রকম তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো, আল্লাহ কখন ডাক দিবে আর চলে যাব। আমাকে দেখবার লেগে কিরম কায়দা করে এলি আমি বুঝতে পারি নাই, সারা বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি। কায়দা করে চলে এলো হুটো কেড়ে আমাকে দেখবার লেগে, দে 10 টাকা দে, এখানে সবর এইদিকে এখানে দেখবি, তা চলে আয় দেখবি মজা। কি বললাম গো, এটা উপনিষদের এই কথাটা কি, ভীত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে ওই রকম তোমরা মরণের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো। কোথায় আছে এটা? উপনিষদে। আচ্ছা এবারে অপেক্ষা কি করে? এই তোমার নাম কি? উপনিষদ বলা, তোমার নাম কি বলো? আমি একবার ওই নগরে শেরপুরে জলসা করে বেরিয়েছি বুঝলেন, আর একজন বললো হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার খুব ঝগড়া, কথা নাই, আমি উপর তলায় শুই, সে নিচের তলায়, আপনি একটু বলে দেন কি করবো। আমরা আজকে যেই পায়ে ধরে ভাব করো গা, এইরকমই দেখতে ছিল লোকটা, এর অতরি সালা ঝামেলা, মোবাইল নিয়ে আমার সামনে। হেসো না, আমি সব বাইকে বলে দিই, কারণ আমার এবারে আর 7 কালের 1 কালে ঠেকেছে, দাঁতও ভেঙে গেছে, শরমও নাই লজ্জাও নাই, আর বলি না করলেও স্লিপ করে বেরিয়ে যায়। কি বললাম বলেন? এটা কি, এই কথাটা কত দামি কথা। ভীত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে ওই রকম তোমরা মরণের জন্য অপেক্ষা করো। আর ইয়াসিন আমার মায়েদের বোনেদের জন্য অনেক কিছু বললো, আমি একটু বলি। কি, যে মেয়ের ডান বগলে একটা মোট, বাঁ বগলে একটা থলি, এইখানে একটা ছেলে, এইখানে একটা পুডলি, পিঠে একটা পুডলি, বাসের কন্ট্রাক্টর বলবে মা তুমি পরের বাসটা এসো, আমার বাসে জায়গা হবে না, তার পুডলি গুলো দেখে। আচ্ছা আমি কি বলতে চাইলাম বুঝলেন? যে দুনিয়া করবে, দুনিয়ার জিনিস সামুটবে, ফেরেশতা মরণের জন্য এলে সহজে মরণ হবে না। এই থলিটা ফেলবো না, এই থলিটা বগলের এইটা নামাবো না, এইটা মরতে মন যাবে না। এই যে কত কিছু বুঝে এলো। সহজে মরতে গেলে হালকা হও, এই সহজে মরতে গেলে হালকা হও, বলে চলে এসো, বলে লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলে গেল। আর কিছু বলে মরবি, পকেটে টাকাগুলো কোথায় রাখবো, বলে মরবি, বলে সারা গরুর নাঙ্গলের গরুগুলো কোথায় দেবো গো, মরবি, বলে মরায় ধানগুলো এখনো বেচা হয়নি, এখনই মরবো, আর কিছুদিন পরে দেখা করবো। মনে হচ্ছে যেন ও আর বেটার বিয়ে হচ্ছে, বিয়াইকে বলছে আর কিছুদিন পরে এসো। ও ফেরেশতা, ও মমতাও চেনে না, মুদিও জানেন না, ইংল্যান্ডের ফোলানেকে চেনেন না, আমাদের বাদশাহ সালমান বোঝেন না, আমাদের এরদোগান তুরস্কের বোঝেন না, ইন্দোনেশিয়ার ফোলানেকে চেনে না, তাদের নাম ফেরেশতা। চুপ। বাদশাহ বলছে আমার এই পেশাব লেগেছে, পেশাব করবে, একটু সুযোগ, বলে রঙ্গিতে মুতে মরে যা, সুযোগ নাই। হাসছেন যে আপনারা, এটা কোথা থেকে বললাম? একটা শের পড়েছি, শের কি তোমাদের মনে নাই? শেরটা
ফার্সি 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 जो अहं को न जाने पाक पवित्र आत्मा जिदिने मरिते चाइबे जो अहं अहं माने कस इरादा कुना जाने पाक चेबर तख्त उल्टान चेबर रुए खाक সে পালকও দেখবে না মাটিও দেখবে না। আপনারা কি বলছেন? কোন লোককে শুনেছেন মরবার সময় বলে আমাকে তাড়াতাড়ি তক্ত বসকে নিয়ে যাবো, আমি মরে যাবো। পেশাবখানাতেই ধরাস, লুঙ্গি তুলছে পেশাব করবো বলে, তোলা হয় না, চোখ যা হারজন বাম মরে গেল। মুনিরা বললে মুনি মরে গেল পেশাবখানায়, তার নাম মহল। দুনিয়া দুনিয়া করো না, তওবা করো, পরকাল পরকাল করো। একটা একটা করে বলবো।